সবাইকে আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি মিষ্টির দোকানে। তো মূলত এখানে আমি মিষ্টি কিনতে আসতে যাবো আত্মীয়র বাড়িতে বেড়াতে। তো সবাই বলে এই দোকানে নাকি মিষ্টি খুব সুন্দর এবং খুব ভালো করে তৈরি করে এবং খুব পরিষ্কার। তো এখানে ভালো দেখেই মূলত আসলাম। তো এর আগে আমি 2-3 বার মিষ্টি কিনেছি, কিন্তু জানতাম না যে এই লোকটা এত পরিমাণ পরিচিত। তো আমার জেলাতেই মূলত ওনার বাসা। তো আমাকে দেখে বলতেছে, ভাই কি লাগবে? আমি বললাম, ভাই মিষ্টি লাগবে। তো তারপরে আমি মিষ্টি নেব এবং আমার সাইডে আরেকটি ভাই দাঁড়িয়েছিল, সেও মিষ্টি কিনতেছে, সাথে আঙ্গুরও কিনলো। সে যাবে আত্মীয়র বাড়িতে, আমিও যাবো আত্মীয়র বাড়িতে। তো আপনারা দেখতে থাকুন যে এই দোকানে কিন্তু এত পরিমাণ ভিড় হয় তা সীমার বাহিরে। কেননা এই দোকানে মূলত 1 নম্বর ভালো মিষ্টি পাওয়া যায়। তো ভালো মিষ্টি পাওয়া যায় এই কারণে মূলত এখানে অনেকটা ভিড় হয়। আমাদের এলাকার আশেপাশে যারা আত্মীয়তা করতে যায় এবং যারা খাইতে চায়, তারা সবাই চলে আসে এই দোকানে। ঠিক আমিও আসলাম এই দোকানে। তো আসার পরে মিষ্টি কিনলাম। আমার মিষ্টি নেওয়ার পরে এখানে আমাকে কেজিতে 10 টাকা করে কম নিল। আর দোকানদার বলতেছিল, ভাই আপনি মিষ্টি খাবেন, যদি মিষ্টি খারাপ লাগে তাহলে আপনাকে টাকা দিতে হবে না, আপনি মিষ্টি নিয়ে যান। ইতিপূর্বে আমার এক আঙ্কেল চলে আসলো। আঙ্কেলটা বলতেছিল যে, ভাই সরি ভাস্তা, তুমি এখান থেকে মিষ্টি নিতে পারো, এখানকার মিষ্টি খুব ভালো। মূলত আমি এই কথা শুনে আসলে বেশি প্রাধান্য দিলাম, কারণ যেহেতু মুরব্বী লোক বলতেছে, সেহেতু তো মিষ্টি এখান থেকে নিতেই হয়। আর মূলত এখান থেকেই নিলাম। তো চাচা অনেক গল্প করলো, কারণ আমাকে বিভিন্ন নাটকে দেখেছে, বলতেছে তোমার নাটক কৌতুক কেমন চলতেছে। আমি বললাম হ্যাঁ। তো চাচাও কিন্তু মূলত নাটক কৌতুক করে, আপনারা অনেকেই দেখেছেন, তাকে চিনেন। তো তারপরে আমি এখান থেকে একটু সামনে আসলাম, আসা কয়েকটা কথা বললাম। মূলত সেখানে ঝাঁকির জন্য কথাগুলো শোনা যায়নি। তো এখানে আমি বলেছিলাম যে যারা মিষ্টি কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই এলাকায়, এবং এখানে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। মূলত এই কথাগুলোই আমার ছিল। তো যেহেতু ঝাঁকি ছিল সেহেতু কথাগুলো বোঝা যায়নি, তাই তো আমি আবারও বলে দিলাম। এদিকে দোকানদার সব কিছু রেডি করেছে, আমাকে ডাকতেছে, ভাই আসেন। আমি গেলাম, সে বেঁধে নিল আর পলিথিনে উঠিয়ে দিল। তো সাথে আমি বললাম, ভাই বিস্কিট চানাচুর দেন, সে দিয়ে দিল। তো বিষয় হচ্ছে কি, আপনারা যে জিনিসটাই কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। আর ক্যামেরার সামনে কিন্তু সবাই একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, কারণ সবাই জানে যে ক্যামেরার সামনে কিছু খারাপ কিছু দেওয়া যাবে না, কারণ ক্যামেরার সামনে খারাপ কিছু দিলেই তাদের দুর্নাম হবে। এই জন্য ক্যামেরা দেখেই সে সতর্ক হয়ে গেছে। আমাকে কিন্তু ওজনটাও ঠিক দিয়েছে এবং 10 টাকা করে কেজিকে কম নিয়েছে। তারপরে আমাকে প্যাকেট করে দিল। আমি মূলত চলে আসলাম। আসার পর মূলত মনে হলো যে ওখান থেকে আমি হাতে নিয়ে টাকা দিলাম। টাকা দেওয়ার পরে আমি ওখান থেকে ফিরে আসলাম। আসার সময় ভাবলাম যে আমাকে একটা রুটি কিনতে হবে, অর্থাৎ পাউরুটি যাকে বলা হয়। তো আমি আবার অন্য দোকানে টাকা নিয়ে অন্য দোকানে যাব, এটাই ভাবতেছি। তো যাওয়ার সময় আমার ক্যামেরাম্যান যে ছিল তাকে বললাম, আমি যে অন্য দোকানে যাব অবশ্যই ওই দোকানটাও ভিডিও করবে। কিন্তু সে ভিডিও করতে পারেনি, কারণ আমার ক্যামেরাম্যানটা ছিল আসলে মহিলা মানুষ, এই জন্যে সেভাবে ভিডিও করতে পারেনি। তো এটাই ছিল আজকের ব্লগ ভিডিও। তো যারা মিষ্টি পছন্দ করেন তারা চলে আসবেন আমাদের মান্দা থানায় পানিশাইল বাজারে। এখানে মূলত খুব ভালো মানের মিষ্টি পাওয়া যায়। তো এখানে আপনারা আসবেন, দূর দূরান্ত থেকে যারা আছেন আসবেন, তো অবশ্যই ভালো মিষ্টি পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো সবাই আরেকটি অনুরোধ করব, মা বাবা সবাইকে নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।